খামেনিকে হত্যা চেষ্টার পরিকল্পনায় ট্রাম্পের ভেটো। বিশ্ব রাজনীতির ভেতর ঘটে গেল এক অবিশ্বাস্য মোড়। ইসরায়েল চাইছিল খামেনিকে সরিয়ে দিতে চিরতরে, কিন্তু ট্রাম্প দাঁড়িয়ে গেলেন সামনে। একটি না বলেই তিনি থামিয়ে দিলেন ইতিহাস বদলে দেওয়ার মতো এক হামলা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল। পর্দার আড়ালে চলে এক মারাত্মক পরিকল্পনা। সব প্রস্তুতি শেষ, কিন্তু একটিমাত্র সম্মতির অপেক্ষা। কিন্তু ঠিক তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দিলেন। না মানে না। এনডিটিভির তথ্য অনুযায়ী মার্কিন প্রশাসনের 2 কর্মকর্তার মুখ থেকে ফাঁস হয় এই গোপন রহস্য। তারা বলেন, ট্রাম্প প্রশ্ন করেছিলেন, ইরান কি এখনো পর্যন্ত কোনো মার্কিন নাগরিককে হত্যা করেছে? উত্তর ছিল না। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, তাহলে আমরা রাজনৈতিক নেতৃত্বকে কেন হত্যা করব? ঘটনাটি ঘটে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে ফেরাতে ইসরায়েলের বড় হামলার পরে। ওয়াশিংটন তখন ক্রমাগত তেল আবিবের সঙ্গে যোগাযোগে। একসময় ইসরায়েলি এজেন্সিরা পায় এক সুবর্ণ সুযোগ। শীর্ষ ইরানি নেতাকে হত্যার দরজা তখন খোলা। কিন্তু ট্রাম্প স্পষ্ট বার্তা দেন, এ কাজ আমেরিকার অবস্থান নয়। আর সেখানেই বন্ধ হয়ে যায় এক ভয়ঙ্কর অধ্যায়ের শুরু। ফক্স নিউজ যখন এই অভিযোগের মুখোমুখি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে, তিনি যেন একটু থেমে বলেন, আমি এই বিষয়ে কিছু বলবো না। না অস্বীকার, না স্বীকার, কিছু কৌশলী নীরবতা। কিন্তু রাজনীতিতে কখনো কখনো নীরবতাই সবচেয়ে জোরালো বার্তা হয়। প্রশ্নটা এখন বড়, এই ঘটনার পর আমেরিকা কি চিরতরে ইসরায়েলের ছায়া থেকে বেরিয়ে আসছে? ট্রাম্পের ভেটো কি কেবল মানবিকতা, নাকি এক কৌশলগত বার্তা? খামেনির জীবনের উপর ছায়া ছিল, কিন্তু শেষমেশ জয় পেল রাজনৈতিক বিবেচনা। আপনার কি মনে হয়, এই সিদ্ধান্তে যুদ্ধ ঠেকেছে, নাকি এক নতুন কূটনৈতিক উত্তেজনার জন্ম? এই ঘটনা কি আগুন নেভালো, না ধোঁয়ার নিচে জ্বলছে আগুন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর এই ধরনের চোখ কপালে তোলা খবর পেতে সাবস্ক্রাইব করুন দেশ জগৎ নিউজ। নতুন তথ্য আসছে, আরও বিস্ফোরক।